আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। প্রথমে আমি আটাটা সিদ্ধ করে নেব। পাতিলে পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম 1 চামচ। পানির বলক তুলে নেব। দেখুন পানির বলক উঠে গেছে। এখন আটা দিয়ে দিব, চালের আটা। এখন লাড়কি দিয়ে ঘেটে নিব। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দেব। আটাটা প্রথমে সিদ্ধ করে নিলাম। এখন মাংস কষে নেব মিষ্টি লাউ ঘাটের জন্য। চুলায় পাতিল দিয়ে দিছি মাংস কষানোর জন্য। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম, লংমরিচ গোলমরিচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ বাদামি কালার করে নেব। দেখুন পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন একটু জিরে দিয়ে দিব। এখন মুরগির মাংস দিয়ে দিব। সাথে পানিও দিয়ে দিলাম একটু, তাছাড়া পুড়ে যেতে পারে। এখন রসুন থিতা দিয়ে দিব। এখন আদা জিরা বাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া। এখন নাড়াচাড়া করে দিব। পানি দিয়ে দিলাম কষানোর জন্য, ভালো করে কষে নেব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। মাংস কষানো হতে হতে আমি এই ফাঁকে রুটিটা বেনে নেব। আটা প্রথমে মথে নেব ভালো করে। দেখুন আটা মতা হয়ে গেছে। এখন রুটি বেনে নিব গোল গোল করে। দেখুন কিভাবে আমি গোল রুটি তৈরি করি। প্রথমে রুটি বেলে নিব।
দেখুন রুটি বেলা হয়ে গেছে। এখন এই পটের মুখ দিয়ে আমি রুটি গোল করে কেটে নিব। যারা রুটি বাড়াতে পারেন না বা গোল করতে পারেন না তাদের জন্য এই টিপসটা অনেক ভালো হবে। রুটি যেমনই বেলতে পারেন এভাবে কেটে নিলে রুটি গোল হয়ে যাবে। দেখুন রুটি গোল হয়ে গেছে। দেখুন আবার একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন রুটি বেলা হয়ে গেছে। এখন আবার এই পটটা দিয়ে কেটে নিব। দেখুন হয়ে গেছে। আর এইভাবে সবগুলো রুটি আমি বেলে নিব। দেখুন রুটিগুলো কীরকম হয়েছে, গোল গোল। দেখুন মাংস কষানো হয়ে গেছে। এখন লেয়ারগুলো দিয়ে দিব। লেয়ারগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব, মিক্স করে দিব। আর লেয়ারে পানি দিতে হবে না, লেয়ারে পানি বের হবে। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন বলক উঠে গেছে। আবার নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন সিদ্ধ প্রায় হয়ে গেছে। নাড়াচাড়া করে ভেঙে চুরে দিব। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন লেয়ার ঘাটি প্রায় হয়ে গেছে, আর একটু হবে। হয়ে গেছে লেয়ার ঘাটি। এখন নামায় রেখে রুটিগুলো ভেজে নিব। তা গরম হয়ে গেছে। এখন রুটি দিয়ে দিব। এখন রুটি উল্টাই দিব।
আর একটা রুটি ভেজে দেখাচ্ছি। তাওয়াটা ভালো করে মুছে নিব, তাছাড়া পুরো লেগে যাবে। রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো রুটি ভেজে নিব। দেখুন রুটিগুলো ভাজা হয়ে গেছে, কীরকম হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর প্লিজ সাবস্ক্রাইব